আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। তিপ্রামথার নেত্রী বিজেপিতে যোগদান, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃষ্টিতে খোয়াইয়ের 108B জাতীয় সড়কে চরম দুর্ভোগ। কাঞ্চনপুরের দশদায় সবজি ব্যবসায়ীর উপর নৃশংস হামলা, আতঙ্কে এলাকা। দীঘা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল 2026-এ সাবরুমের শিল্পীদের উজ্জ্বল সাফল্য। তিপ্রামথার ঘাটিতে আইপিএফটির বড়সড় ভাঙন, 37 পরিবারের শতাধিক ভোটারের যোগদান। জিবিপি হাসপাতালে বহিরাগতদের দিয়ে ডিউটি করানোর অভিযোগ, টাকার বিনিময়ে কাজ করিয়ে বঞ্চনার দাবি। মন্দায় বিজেপির প্রচার জোরদার, প্রার্থীর সমর্থনে জনসংযোগ ও সভা। শ্যামসিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উৎকর্ষ সঞ্চার কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। শান্তিরবাজার থানায় 18 ঘন্টা বিদ্যুৎহীন, প্রশাসনিক কাজ ব্যাহত। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। রাজ্যের রাজনীতিতে ধীরে ধীরে নিজেদের অবস্থান আরো মজবুত করছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেওয়ায় দলীয় সংগঠন আরো শক্তিশালী হয়ে উঠছে। বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তিপ্রামথার মহিলা সংগঠনের সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মা, সুরমা ব্লকের সাধারণ সম্পাদক বীরজিৎ দেববর্মা, সহ সভাপতি সঞ্জু দেববর্মা এবং রিঙ্কু দেববর্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তারা দলের নীতি ও উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তাদের উপস্থিতিতে নতুন সদস্যদের দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানানো হয়। নতুন এই যোগদানের ফলে সুরমা ব্লক সহ বিভিন্ন এলাকায় বিজেপির সংগঠন আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের যোগদান দলকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। मेरी देबबर्मा तिप्रामथानि उइंस TWF त्रिपुरा वुमेन्स फेडारेशननि सेंट्रल जनरल सेक्रेटारि तिनि तामनि बागै तिप्रामथा जाखाजों तिनि बिजेपिनि बागाना रखा आङो जाखांनायनि किसा साननाय आं दा IPFT दंमोन IPFT नि जनरल सेक्रेटारि दंमोन IPFT नि आफियावनो 2021 যখন তিপ্রামথা আচাইখানি যাবো 2022 তিপ্রামথা ন বানাবো ঠিকা তিপ্রামথা ডিমান্ড দমানি তিপ্রামথা ডিমান্ড নিসলাই খানো Greta Tipralnya demand, tapi bahagia ini langsung Tipramotha yang berjalan. Akhirnya lo 2023 hai jung Congress kerja last fight ini jung fight kerja bisa sekali Tipramotha jung fight kerja ni jarawo last fight নেই জং খাইলে মানে নখা। খোয়াইয়ের সুবল সিং এলাকায় 108B জাতীয় সড়কের বেহাল অবস্থা যেন নিত্য যাত্রীদের জন্য এক অন্তহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই এই গুরুত্বপূর্ণ সড়কটি কঙ্কালসার রূপ ধারণ করে, ফলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিপাত হলেই রাস্তার বিভিন্ন জায়গায় বড়সড় গর্ত তৈরি হয় এবং কাদা জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। অনেক সময় যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। নিত্যযাত্রীদের অভিযোগ, সম্প্রতি একদিনের বৃষ্টিতেই প্রায় 3 ঘন্টা পর্যন্ত রাস্তার মধ্যে আটকে থাকতে হয়েছে অনেককে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ সহ জরুরি কাজে বের হওয়া ব্যক্তিরাও মারাত্মক সমস্যার সম্মুখীন হন। এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করে স্থায়ী সমাধান করা হোক, যাতে ভবিষ্যতে আর এমন ভোগান্তির মুখে পড়তে না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিরাপত্তাহীনতার ছায়া যেন আরো গাঢ় হচ্ছে। রাতের অন্ধকারে সাধারণ মানুষের উপর নেমে আসছে ভয়ঙ্কর হামলার ঘটনা।
কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকায় এক নিরীহ সবজি ব্যবসায়ীর উপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দশদা ব্লকের গৌরীশঙ্কর রোড এলাকার বাসিন্দা প্রায় 60 বছর বয়সী অশ্বিনী শুক্ল বৈদ্য, যিনি কম্বলটিলা এলাকায় একটি সবজির দোকান চালান। গতকাল রাত আনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ, অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পেছন থেকে তাকে আক্রমণ করে, তার মুখ হাত পা বেঁধে মারধর করা হয়। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবে নিজেকে মুক্ত করে সাহায্যের জন্য চিৎকার করেন। তার চিৎকার শুনে পথ চলতি কয়েকজন মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে প্রথমে দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অশ্বিনী শুক্ল বৈদ্য জানান, মুখ বাঁধা থাকায় তিনি হামলাকারীদের দেখতে পাননি, তবে কণ্ঠস্বর শুনে একজনকে সন্দেহ করছেন, যার নাম সুবল দাস। যদিও হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং কারোর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না বলেও জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গাতে বাসা আপনার? দশদা গৌরীশঙ্কর রোড। কি হয়েছিল দাদা কালকে? আমি রাত্রেবেলা দোকান বন্ধ করে দেওয়া বাড়ি যাওয়ার পথে রাস্তা বন্ধ, আমার বাড়ির আশপাশে বেশি দূরে না, দুজন লোক পেছন দিকে আমি তো রানি যাওয়া আছে 8টা থেকে, কাপড় দিয়ে মুখ বাঁধে লেগেছে আমার বান্ধে সেটা আমি আওয়াজও করতে পারি না, এটা মুখের মধ্যে কিছু একটু বাড়িছে আর আটটা বেলা বান্ধা ওই জঙ্গলের ভিতরে দিয়ে নিছে সেটা সেটা দিয়ে হাঁটতে। আপনার গলাতে আঘাত করছে। আপনার দোকানটা কোন জায়গা থেকে? কমল টিলা, সবজি দোকান। কম্বল টিলা। কম্বল টিলাতে কি দোকান আপনার? সবজির দোকান। তো চিনতে পারছেন না যারা আপনারা আক্রমণ করছে? আমার তো মুখ বাঁধে লেগেছে, মানে চিহ্নিত করতে পারছেন না কে আছে? একজন আবার বলছি আমার পাশের দোকানের একটা কর্মচারী থাকে, এর নাম সুবল দাস। আওয়াজে আমার হেবুই বুঝে আর লড়াই আছে, এটা সঠিক পেতে পারছি। সমুদ্রের ঢেউ আর রঙের ছোঁয়ায় এক অনন্য পরিবেশে জমে উঠল আন্তর্জাতিক শিল্পের আসর। পশ্চিমবঙ্গের দীঘায় অনুষ্ঠিত দীঘা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল 2026 হয়ে উঠল শিল্পীদের মিলন মেলা, যেখানে দেশ বিদেশের শিল্পীরা তাদের সৃজনশীলতা তুলে ধরেন। এই আন্তর্জাতিক শিল্প উৎসবে ত্রিপুরার সাব্রুম থেকে উজ্জ্বল সাফল্য এসেছে। সাব্রুমের বিশিষ্ট আর্ট শিল্পী বিপ্লব কান্তি শীল তার 3 জন ছাত্রছাত্রীকে জুনিয়র শিল্পী হিসেবে অংশগ্রহণের সুযোগ করে দেন। 27, 28, 29 তারিখে 3 দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় তাদের আঁকা ছবি বিচারকদের বিশেষ প্রশংসা কুড়ায় এবং 3 জনই পুরস্কার অর্জন করে। এই উৎসবে ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের শিল্পীরা ভিন্নধর্মী চিত্রকর্ম নিয়ে অংশগ্রহণ করেন। দীঘার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ, একদিকে সাগরের সৌন্দর্য, অন্যদিকে চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল রঙে ভরা এক আনন্দ ঘন আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক শিল্প উৎসবের সমাপ্তি ঘটে শেষ দিনের পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রতি বছরের মতো এই বছরও দীঘা আন্তর্জাতিক শিল্প উৎসব শিল্প ও সংস্কৃতির এক সুন্দর মিলন মেলায় পরিণত হয়। এই মঞ্চে সাব্রুমের শিল্পীদের সাফল্য ত্রিপুরার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনেক কিছু দেখেছি, শিখেছি আর আমার একটা প্রাইজও পেলাম। ফিলিংস বলতে খুবই থ্যাঙ্কফুল যে আমার ফাইন ইয়ার্স আমাকে এখানে দেখেছে আজকে এত সুন্দর একটা ইভেন্টে, আর বাচ্চারা এত ভালো কাজ করেছে এবং আমি খুব খুশি যে আমার ত্রিপুরা থেকে আমাদের যারা শিক্ষক কৌশিক আছে, বিপ্লবদা আছে, কলেজে আমার সিনিয়র ছিলেন, বিপ্লবদা আছেন, আরও অনেকে চিরবি আছেন স্টুডেন্ট,
কৌশিকী আমি স্টুডেন্ট। সম্পর্কে আমি আগেও শুনেছি, উনি খুব সুন্দরভাবে সুচারুভাবে এই অনুষ্ঠানটি পালন করছেন বেশ কয়েক বছর হলো। এটা হলো, আমি যদি ভুল না করি, 5th ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল। তার মানে এর আগে 4টি হয়েছে। হ্যাঁ, তো 4টি সম্পর্কে আমি শুনেছি, এটি 5ম হয়েছে। আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়, আমি শুনেই আর্ট রিলেটেড কাজ অনুষ্ঠান যেহেতু, আমি শুনেই খুব আগ্রহী ছিলাম। তারপর যখন বিষ্ণুদার সাথে কথা হলো, আমার আরও অনেক বন্ধু আছেন, তার সাথে আমার অনেক মিউচুয়াল ফ্রেন্ডস আছেন, তারাও বললেন, তার সম্পর্কে বললেন, আয়োজক যারা আছেন তাদের সম্পর্কে বলেন, আয়োজক যে অর্গানাইজেশন আছে তাদের সম্পর্কে বললেন। তো সব মিলিয়ে আমি আগ্রহী হলাম যে এই অনুষ্ঠানটিতে আসতে। এবং আর্ট কালচার নিয়ে তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে পিপল টু পিপল রিলেশন, যে টিপিওসিতে জনগণের সাথে জনগণের সম্পর্ক করতে বলা হয়। জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নত করতে গেলে, সুদৃঢ় করতে গেলে, সুপ্রতিষ্ঠিত করতে গেলে আর্ট কালচার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ে ভোটের হাওয়া বইতেই রাজনৈতিক সমীকরণে দেখা দিয়েছে নতুন মোড়। একসময় যেখানে তিপ্রামাথার একচেটিয়া প্রভাব ছিল, সেখানে এবার ধাক্কার মুখে পড়তে হচ্ছে দলটিকে। 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের অন্তর্গত মোহিনীনগর কৈলাবাড়ি এলাকায় এক উঠান সভাকে কেন্দ্র করে দেখা যায় দল বদল। ওই সভায় তিপ্রামাথা ছেড়ে 37টি পরিবারের প্রায় শতাধিক ভোটার আইপিএফটিতে যোগদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অসন্তোষই এই দলবদলের অন্যতম কারণ। আইপিএফটির প্রার্থী সুচিমোহন ত্রিপুরার সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে নতুন যোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। যোগদানকারী ভোটারদের বক্তব্য, দীর্ঘদিন ধরে উন্নয়নের জনস্বার্থে প্রত্যাশিত কাজ না হওয়ায় তারা হতাশ হয়ে পড়ছিলেন। সেই কারণেই তারা নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আইপিএফটিকে বেছে নিয়েছেন। অন্যদিকে আইপিএফটি নেতৃত্বের দাবি, নির্বাচন যত ঘনিয়ে আসছে পাহাড়ে তাদের জনসমর্থন ততই বাড়ছে। এমনকি আগে দল ছেড়ে যাওয়া কর্মীরাও ধীরে ধীরে ফিরে আসছেন বলে তারা জানান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিপ্রামাথার শক্ত ঘাঁটিতে এই ধরনের গণযোগদান আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চিনি তোমার বাগে বলতে চাও, আগে গোबां मा जों चिनि देबुजिर फायका देबुजिर न जों बर खाजतिका देबुजिर फायनाय फाया गोबां मा गायगा जों आगे आईपीएफटी दं माने आईपीएफटी न जों हामजाबाय जों जैनिक खायमानि अंका। আচ্ছা, मेसेज तो जों नायखांके चिनि बिस्कां जों गोबां मा चिनि मथा पानं थों बीजेपी पानं थों जों सामु तामानि कोनो आगुमानि करे चिनि लोक चिनि कगपि मानि बागै तानबा तिनि मोहिनीनगर चिनि एडिसि विलेज जे मोहिनीनगर কৈলাবাড়ি ओ जगह जे आनी जे आगे पुराना लिडार जे खाखाय बकल खायखा आनो किसा फायगारि होनो अरे बने सुख दुख যত খানাখা করক आं যে গত এডিসি 5 বছরে যে এমডিসি রক চালুই থাকা অবরক কিসাবো নাইয়া হ ওর রাস্তা কरै दै কरै অবরক সাগৈ আনে সাগা দুঃখ প্রকাশ খাইও আমনি বাই বেলাই খা দুঃখ নাंखा তা হন্দাय এমডিসি যদি আনো টিকেরি হকাय বগनो आं 100% आं साबं तांनाय हनै ওয়ান সৌতা। আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ উঠেছে হাসপাতালের ভেতরে বহিরাগতদের দিয়ে ডিউটি করানো হচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এই প্রসঙ্গে দুই মহিলা অভিযোগ করে জানান, তাদের দিয়ে রোগীদের বিভিন্ন পরিষেবা প্রদান করানো হয়। তাদের দাবি, হাসপাতালেরই কয়েকজন কর্মী 400 টাকার বিনিময়ে তাদের ডেকে আনেন কাজের জন্য, কিন্তু কাজ করানোর পর অনেক সময় প্রতিশ্রুত টাকা দেওয়া হয় না বলে অভিযোগ তাদের। ঘটনাটি সামনে আসতেই হাসপাতালের পরিষেবা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সে সমস্যাটা হচ্ছে, আমার নাম আরতি শাহ, বনকুমারী বাড়ি, অর্চনা বিশাখা, তারপরে দাদাটার নাম জানি কিতা সজলদা। তারা নিয়ে কাজ করে টাকা দেয় না। 500 টাকার কথা করে 400 টাকা দিয়েছে। তারা পিছনে দৌড়তে তারা টাকা দেয় না, মাইরা দেয়। আর তারা কাজ এমনি বুকিং করে আমরা নামে আমরা কাজ করে টাকা নেই। রুগীর ডিউটি করে প্রাইভেট মেডিসিন ওয়ার্ডে। আপনাদের মানে কি মানে আমরা কয় যে 400 টাকা করে দিব, আমরা তো ডিউটি 400 টাকা করে লই, আমরা 400 টাকা করে লই। পেশেন্ট পার্টির থেকে জানলাম যে আমরা 500 টাকা করে লয়, তারা আমরা 400 টাকা করে দেয়। আমরা কেমনি চলবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো চলতেব না। অনেক তারা বলতেছে যে আমরা অনেক করার ডিউটি দিতাম না।
এডিসি নির্বাচনের আগে মান্দাই এলাকার রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। জনসংযোগ থেকে শুরু করে কর্মী সম্মেলন সব মিলিয়ে প্রচারে গতি আনছে রাজনৈতিক দলগুলি। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে 16 নম্বর মান্দাই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ দেববর্মা নিজের সমর্থনে জোর প্রচার চালাচ্ছেন। এরই অংশ হিসেবে সোমবার চারঘড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী 12 এপ্রিল দুর্নীতি মুক্ত ও উন্নত এডিসি গড়ার লক্ষ্যে তাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এই কর্মসূচির অংশ হিসেবে একটি কার্যকর্তা সম্মেলনও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী রাজেশ দেববর্মা এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এডিসিতে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকার ও এডিসি মিলিতভাবে উন্নয়নের কাজ আরো জোরদার করা সম্ভব হবে। তাই তিনি সকলকে পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে রাজেশ দেববর্মাকে জয়ী করার আহ্বান জানান, যাতে জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। जे नों आगरतलानि सिमनि दिल्ली जरा जे हिनु थांनानै पेडेल यात्रा माने डेभिड मरासिं मै थांनानै तामा बबा हायराव कौन खानुनि खुबि किसे सेथिं पहिला उनो जतन फाइमार जा फाइनै जिनि मिनिस्टार साहब तै जत अर्जानि फाइनै रगनो पाइपलाइ हामबाय तै जरानि बांगिबो जतन हामबाय आनो मुंखे सर जमातिया आं केलेमरा पत्रे कामिनि अक्सायने सका आनि किसा फिडबैक रनाय आं हे खरकसा फौजी जिनि जे बबाग्रानि जे कक सामुं दफानि हामख्राय थानसानि मारि नि जे कक सामुं आं हामजागै दाक्तिनो आं पेन्सन पाइखे तामनि बाङै आं फौजिबो गाहाम कुरुके थांमानि आखानाय देवासा आनि या गाहाम कुरुके आं फिरगै माफिमानि किफुलि माफिमानि बाङै आं देवासा दफानि बाङै सेक्रिफाइस खालामनानै आं वासुमानि फियाबा आं फार्स्ट दफानि अंगै सेक्रिफाइस खालामगोन जरा माखा दिल्ली पेडेल यात्रा एडिसि निर्वाचन 12 तारीख पद्मबुमारो भोट रेडी राजेश देवबर्मा बीजेपी की कैंडिडेट राजेश देवबर्मा पद्मबुमारो भोट रेडी बीजेपी कैंडिडेट मांदाई पोलिंग फोर आसने राजेश देवबर्मा के अपना भोट देवें जययुक्त करबेन আমি 5 মিনিট কথা বলবো এখানে যারা আমরা আছি সবাই জনজাতি উপজাতি ট্রাইবাল পিপল এই রাজ্যে যারা এখানে বয়স্ক লোকেরা আছেন বা বয়স্ক মহিলারা আছেন অনেক উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল আপনারা দেখেছেন আমরা দেখেছি সিপিআইএম উপজাতি ভিত্তিক নয় কিন্তু সিপিআইএম উপজাতিদেরকে শোষণ করেছে আমরা টিওজিএস দেখেছি ত্রিপুরা উপজাতি যুব সমিতি আমরা আইএনপিটি দেখেছি আমরা আইপিএফটি দেখেছি আমরা টিএনডি দেখেছি আমরা টিএইচপিপি দেখেছি অনেক রাজনৈতিক দল বর্তমানে এডিসিতে একটা রাজনৈতিক দল আছে আপনারা জানেন ত্রিপুরা মথা কিন্তু প্রকৃত উন্নয়ন যদি এডিসির করতে হয় উপজাতিদের করতে হয় তবে ভারতীয় জনতা পার্টি মানে জাতীয় দল ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় আর বর্তমানে পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সাবরুমের শ্যামসিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় উৎকর্ষ সঞ্চার পর্বের মাসব্যাপী কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক দিলীপ দাস,
সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, পিএমসি সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, এসএমসি সদস্য বিভু রঞ্জন দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ত্রিপুরা। অনুষ্ঠানে জেলা শাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন। তিনি বাল্য বিবাহ ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কেও খোঁজ নেন। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত শোনেন। জেলা শিক্ষা আধিকারিক দিলীপ দাস শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে একজন সৎ ও যোগ্য মানুষ হয়ে ওঠার আহ্বান জানান। মহকুমা পুলিশ অফিসার এবং প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মাসব্যাপী কর্মসূচির মধ্যে ছাত্রছাত্রীরা নৃত্য, আবৃত্তি, বসে আঁকো, খেলাধুলা, কুইজ এবং স্মার্ট ক্লাস সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন, যার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম সুব্রত ত্রিপুরা, টিচার ইনচার্জ সামসিং এসএস স্কুল। আজকে আমাদের বিদ্যালয়ে যে গত এক মাস ধরে আমাদের বিদ্যালয়ে যে উৎকর্ষ সঞ্চার পর্ব একটা অনুষ্ঠান, মানে ব্যাকলেস ডে, স্টুডেন্টরা আমাদের বার্ষিক পরীক্ষার পর যে সময় রয়েছে ওই সময়গুলোতে যাতে বাড়িতে বসে না থেকে বিদ্যালয়মুখী হয় তার জন্য বিভিন্ন ধরনের সব পাঠ্যক্রমিক কার্যাবলী, যেমন খেলাধুলা, বিভিন্ন ধরনের কম্পিউটার শিক্ষা, স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাস, ড্রয়িং কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতা, এই সমস্ত কর্মসূচিগুলো আমরা করেছিলাম। তো আজকে আমাদের এই যে ওই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং এসডিপিও মহাশয়, সঙ্গে ছিলেন আমাদের বিআরসি কোঅর্ডিনেটর রঞ্জন বাবু। তো আজকে আমরা এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে করতে পেরেছি। সবাই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এখানে সবাই উপস্থিত ছিলেন এবং আমরা খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। এর জন্য সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শান্তিরবাজার থানা এলাকায় দীর্ঘ 18 ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় প্রশাসনিক কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছে। গতকাল থেকে থানায় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কার্য প্রক্রিয়া চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ দপ্তরের কল সেন্টারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ। এদিকে থানা কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও দ্রুত সমাধানের উদ্যোগ না পাওয়ায় সমস্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। মহকুমা শাসকের দপ্তরের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা থেকেও কার্যত সহায়তা মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে থানায় নথিপত্র সংক্রান্ত কাজ সহ বিভিন্ন জরুরি পরিষেবা পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন আরক্ষা দপ্তরের কর্মীরা। বর্তমানে এডিসি নির্বাচন প্রক্রিয়া চলমান থাকায় থানার কার্যক্রমে বিদ্যুৎ বিভ্রাট আরো জটিলতা তৈরি করেছে। এই অবস্থায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি উঠেছে স্থানীয় মহল ও প্রশাসনিক কর্মীদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।